আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট কোনো ধরনের রুটি বেলার ঝামেলা ছাড়াই মুচমুচে ভেজিটেবল রোল। এই রোলটি খেতে অত্যন্ত মজার হয়। এটি কিন্তু আমরা যখন বাইরে গেলে খাই তখন এটা অনেক দামে কিনে খাওয়া হয়। তো আশা করি আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করতে পারেন। তো যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। তো চলুন দেখে নেই এই রোলটি তৈরি করতে প্রথমে কি কি লাগছে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ লবণ দিয়ে পেঁয়াজটাকে প্রথমে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। যখন একটু ব্রাউন হয়ে যাবে তখন হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ গাজর কুচি। এ পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। তো দিয়ে আবার এগুলোকে একটু ভেজে নিলাম। তো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য এগুলোকে ভেজে নিয়েছি। নিয়ে আবার ঢাকনাটা সরিয়ে আবার আমি নেড়েচেড়ে এটাকে দিচ্ছি যাতে নিচের দিকে লেগে না যায়। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে মটর, যেটাকে বলে আমাদের সিলেটি ভাষায় এটাকে মটর বলে, এবং কিছুটা চুলা বুনা। তো চুলাটা দিয়ে আবার এভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার ঢাকনাটা সরিয়ে আবার আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এ পর্যায়ে এটা আমার এখনও সেদ্ধ করা হয়নি। তো আবার এটাকে আমি কিছুটা জাল করে সেদ্ধ করে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সস ইউজ করতে পারেন। দিয়ে এভাবে আমি নেড়ে চেড়ে আরও 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। নিয়ে এটা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি রোলের জন্য এখানে একটি ব্যাটার তৈরি করব। তার জন্য দিয়েছি আমি 2 কাপ ময়দা, আপনারা চাইলে আটাও নিতে পারেন, 1 টেবিল চামচ লবণ দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। এ পর্যায়ে কিন্তু ঠান্ডা পানি ইউজ করতে হবে। তো ঠান্ডা পানিটা দিয়ে একটি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি চামচ দিয়ে এর ঘনত্বটা ঠিক কেমন হবে। একদম পাতলা আবার একদম ভারী হবে না, মিডিয়ামে রাখতে হবে। তো এই আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি কিছুটা তেল নিয়ে একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি, এতে করে নিচের দিকে লেগে যাবে না। এ পর্যায়ে বেশি পরিমাণে তেল দেওয়া যাবে না। তো যখন প্যানটা সামান্য মোটামুটি পরিমাণে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো সেই ব্যাটার দিয়ে এভাবে আমি গুঁড়িয়ে গুঁড়িয়ে সমান করে নিয়েছি। এখন একটি চামচ দিয়ে খুবই আলতো হাতে এটাকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো রুটিকে করে নিচ্ছি। আমি ভিডিওটা দেখাইনি, অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো এখন আমি আপনাদেরকে রোলের শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটি রুটি নিয়ে কিছুটা আমি সবজি নিয়েছি, নিয়ে চারদিকে আমি আটা লাগিয়ে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ আটার সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে এই আটাটা আমি তৈরি করেছি। তো এখন আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখে আন্দাজ করতে হবে। আর আমার আসলে খুব জ্বর, তাই গলাটা অনেক ভেঙে গেছে, আসলে আমার কণ্ঠটা অন্যরকম লাগছে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তো ঠিক একইভাবে আমি সবগুলোকে করে নিয়েছি। তো এখন আমি এখানে একটি বাটিতে একটি ডিম নিয়েছি, ডিমটাকে একটি চামচ দিয়ে আমি এভাবে ফেটে নিচ্ছি প্রথমে। ডিমের সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 কাপ লিকুইড দুধ এবং 2 টেবিল চামচ ময়দা দিয়ে তার সাথে মিশিয়ে নেব। এতে করে উপরটা আরও মচমচে হবে এবং খেতে অনেক ভালো লাগবে। তো এখন একটি রোল দিয়ে চামচ দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে চারদিকে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে আমি ডিমটাকে রোলের সাথে কুট করে নিলাম। নেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়া, আপনারা চাইলে বেডগ্রামও নিতে পারেন। তো এভাবে আমি গুঁড়িয়ে গুঁড়িয়ে হাত দিয়ে চেপে চেপে সেই গুঁড়ার সাথে কাটিং করে নিলাম। তো কুটিং করে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি আরেকটিকে করে নিচ্ছি। তো সবগুলো আমি একইভাবে করে নেব। সবগুলো রোল আমার কুটিং করা হয়ে গিয়েছে বিস্কিটের সাথে। এখন আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো রোল দিয়ে দিচ্ছি আমি। তো এভাবে আমি দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট পরে
এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো এভাবে আমি একটি চামচ দিয়ে এটাকে উল্টে দিচ্ছি। চুলার আঁচটা বাড়ানো যাবে না, এতে করে একটা দিক পুড়ে যেতে পারে। তো এটা আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো সবগুলো রোল আমি একইভাবে ভেজে নিয়েছি এবং চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো আজ ছিল এই পর্যন্ত আপনাদের সাথে আমার আজকের টিউটোরিয়াল। তো আমি একটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ভিতরটা কেমন হয়েছে, খুবই মুচমুচে এবং খুবই মজার হয়েছিল। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে একদম ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে অনেক অনেক উৎসাহী করে। আর কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।